দর্শক, আমি শ্রুতিকান্ত চলে আসছে টক্স বিডি নিউজ এবং পেজ থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এই যে ভারত আর বাংলাদেশের যে বিদ্বেষ, এবং যখন কেউ কুলিয়ে উঠতে পারে না কোনো দিক থেকে, তখন কি করে, দূরে থেকে তার ছিন্ন বিচ্ছিন্ন বিষয়ে অপমানজনক, তিরস্কারজনক কিছু প্রকাশ করার চেষ্টা করে। যখন সরাসরি সংঘর্ষে তারা হেরে যাওয়ার ভয় থাকে, তখন পিছন থেকে বিভিন্ন ধরনের অপকৌশল রপ্ত করার চেষ্টা করে। এমনই একটি বিষয় পোস্ট করেছেন একজন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে, যে মাইক্রোসফটের সিইও নাম হলো সত্য নাদেলা, জন্ম ভারতের হায়দ্রাবাদ। গুগলের সিইওর নাম হচ্ছে সুন্দর পিচাই, জন্ম ভারতের মাদুরাইতে। ইউটিউবের সিইওর নাম নীল মোহন, ওনার জন্ম ইন্ডিয়ান লাফায়েতে, ভারতীয় বংশোদ্ভূত। বাংলাদেশের বুয়েট, কুয়েট, চুয়েট, নর্থ সাউথ, আইইউটি, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অনেকেই এইসব প্রতিষ্ঠানে বর্তমানে চাকরি করছেন। এই সকল প্রতিষ্ঠানে চাকরি করাকে সাফল্য হিসেবে ধরে নেওয়া হয়। তো আপনারা যারা একটি দেশের জাতীয় পতাকা পদতলিত করে খুব দেশপ্রেম দেখাচ্ছেন, তাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আপনাদের এইসব অবিবেচক কাজকর্মের জন্য আপনারা কত মানুষকে বিপদে ফেলছেন সেটা হয়তো নিজেরা উপলব্ধি করতে পারছেন না। মেধা সম্পন্ন অনেক মানুষ পরবর্তীতে তার সিভিতে শুধুমাত্র বাংলাদেশ নাম থাকায় বাদ পড়ে যাবেন এইসব উগ্রপন্থী কাজকর্মের জন্য। এই ধরনের উচ্চ যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশ্বের একদম বৃহৎ যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই সব জায়গা থেকে বাঙালিদের নাম বাদ পড়ে যেতে পারে। তো তিনি বলেছেন যে প্রতিশোধ নেওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে নিজের সেরাটা দিয়ে সেরা হওয়া। পারলে সেটা করে দেখান, মেধা দিয়ে বিশ্বজয় করেন। কোন দেশের জাতীয় পতাকা পদদলিত করে, কোনো দেশের জাতীয় পতাকা পদদলিত করে ভাইরাল হওয়া আর উস্কানি দেওয়া ছাড়া আর কোনো লাভ কিন্তু হচ্ছে না। গায়ে মানে না, আপনি মোড়ল বলে না, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। তো ঢিল মেরে পাটকেল খাওয়ার চেয়ে আমার মনে হয় এই পোস্টকারীর যে পোস্ট করেছে এবং তিনি যে পরামর্শ দিয়েছে সেটি সর্বোত্তম একটি পরামর্শ। প্রথমত, ভারতের, আপনারা জানেন যে ব্রিটিশ সরকার হয়েছে ভারতের একজন বংশোদ্ভূত। তারপরে যুক্তরাষ্ট্র এখন ভারতের জয় জয়কার। বিভিন্ন বড় বড় শক্তিশালী অবস্থানে ভারত আছে। যুক্তরাষ্ট্র এখন চালাবে ভারতীয়রা। ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় জয়যুক্ত হয়েছে, তার আশেপাশে যতগুলো বড় বড় সেক্টর আছে, তুলসীদাস থেকে ধরে আরো অনেকগুলো জায়গায় কিন্তু ভারতের অবস্থান করছে। আরো বিশ্বের এই যে আমি এখন যেগুলো বললাম আপনাদেরকে, এই যে অবস্থানগুলো, এগুলো কিন্তু মুখের কথা না, আমি বললাম হয়ে গেল, এগুলো অনেক বড় বড় অর্জন। ভারত যেখানে চাঁদে চলে গেছে এবং 6,000 রুপি খরচ করে, 600,000 রুপি খরচ করে ভারত যেখানে চাঁদে চলে গেছে, বাংলাদেশ সেখানে কল্পনা করতে পারে না। ভারতের শিক্ষা দীক্ষা, জ্ঞান মনস্ক, বিজ্ঞান মনস্ক যে পড়াশোনা বা দিক নির্দেশনা, ভারতে অসংখ্য হিন্দুরা তাদের ধর্ম থেকে বের হয়ে এসছে এবং ধর্মান্ধতা থেকে বের হয়ে আসছে শুধুমাত্র তারা বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য। তারা বিজ্ঞান মনস্ক এবং প্রগতিশীল পড়াশোনার দিকে জীবনযাত্রার মান উন্নয়ন করছে। আর আমরা কি করছি? আমরা আস্তে আস্তে করে পিছিয়ে যাচ্ছি, যেন একটি অন্ধকার কুয়ার ভিতরে ঢুকে যাচ্ছি। একটি ব্ল্যাক হোল আমাদেরকে গ্রাস করছে। সেই ব্ল্যাক হোল থেকে বের হওয়ার যেন কোনো উপায়ই দেখতে পাচ্ছি না, যেন আর কোনো সমাধান আমাদের নেই। একমাত্র তাদের সঙ্গে লাগালাগি, দাঙ্গা, হিন্দু নির্যাতন এবং তাদেরকে ভর করেই যেন আমাদেরকে চলতে হয়। দেখেন, তারা যদি খাদ্যদ্রব্য পাঠানো বন্ধ করে দেয়, এই দেশে দুর্ভিক্ষ কিন্তু নিশ্চিত। আমরা কিন্তু কোনো কিছুতে স্বয়ংসম্পূর্ণ না। তারপরও সবকিছু জেনে বুঝে কারা করছে এইসব? যারা করছে তাদের কিন্তু বসে বসে টাকা হচ্ছে, তাদেরকে বিদেশি শক্তিরা টাকা পয়সা দিয়ে শক্তিশালী করছে এবং তারা টাকা চিবিয়ে খাবে। কদিন পর জিনিসপত্রের দাম বেড়ে গেলে তারা টাকা চিবিয়ে খাবে। তারা কিন্তু আর ওই খাবার সন্তুষ্টজনকভাবে খাবে আর মানুষ তাকিয়ে থাকবে, সেটাও কিন্তু হবে না। তারা দেশে থাকবে না, হয়তোবা বিদেশে চলে যাবে। আর যারা বিদেশ যেতে পারবে না দেশ ছেড়ে, তাদের কি হবে? তাদেরকে তো ভারতও জায়গা দিবে না। 1971 সালে কোটি কোটি জনগণ ভারতে যে আশ্রয় নিয়েছিল এবং সেখানে এটাকে কি বলে,
আজকে যেমন রোহিঙ্গাদেরকে আমরা শরণার্থী হিসেবে জায়গা দিয়েছি, এরকম বাংলাদেশিদেরকেও ভারতে জায়গা দিয়েছিল যুদ্ধের সময়, এবং যুদ্ধ শেষ হওয়ার পর তারা আবার অনেকেই ফিরে আসছে, আবার অনেকেই ফিরে আসেনি। তো সেরকম এই মুহূর্তে যদি যুদ্ধ হয়, না মায়ানমার আমাদেরকে জায়গা দিবে, না ভারত জায়গা দিবে। আমাদেরকে বঙ্গোপসাগরে গিয়েই কিন্তু ডুবে মরতে হবে, সেন্ট মার্টিনও যাওয়া যাবে না। এখন চারদিকে যে উভয়মুখী সংকট করেছে কিছু সংখ্যক উদ্দেশ্য প্রণোদিত স্বার্থন্বেষী মহল, তাহলে বাকি যে জনগণ তাদেরকে কিভাবে মানে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে ফেলে দিয়েছে, এটাকে কেয়ামতের চেয়ে অনেক বড় কিছু ধরলেও ভুল হবে না। এটি একটি বড় ধরনের কেয়ামতও বলতে পারেন। আমাদের মতো বাংলাদেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার কথা, সেখানে নাকি যুদ্ধের কথা চিন্তা করে। যেখানে আমাদের সেনাবাহিনীরা বাংলাদেশের আভ্যন্তরিক নিরাপত্তা দিতে পারে না, পুলিশ বাহিনী আমাদের দেশের জনগণের হাতেই হত্যার শিকার হয়, তাদের বিচার হয় না। যেখানে বাংলাদেশের যে কোনো মানুষ এই মুহূর্তে কোনো প্রকার সঠিক বিচার পাচ্ছে না, মামলা পাচ্ছে না, সাধারণ জনগণ মার খাচ্ছে, ডাকাতের শিকার হচ্ছে, বিভিন্ন ঘর থেকে নারী যুবতী মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ডাকাতি করে। সেখানে এই বাংলাদেশ নাকি চিন্তা করে ভারতের সাথে যুদ্ধ করবে। এই রকম আকাশ কুসুম কল্পনা একমাত্র অবিবেচক এবং মূর্খ মানবদের দ্বারাই, অসভ্য জাতি দ্বারাই সম্ভব। কোনো সভ্য জাতির দ্বারা এটা কখনোই সম্ভব না।